তারা হাজিরিন, আসলে 2025 সালের আজকে শেষ জুমা, বৎসর আসলে আমাদের থেকে অতিবাহিত হয়ে যাচ্ছে। 2025 সাল প্রায় আমাদের থেকে বিদায় নিয়ে যাচ্ছে। আসলে সময় এমন এক জিনিসের নাম যা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই পৃথিবীর জমিনে সবচেয়ে বড় নিয়ামত দিয়েছেন সময়। আল্লাহ সূরা আসরের মধ্যে সময়ের গুরুত্ব বর্ণনা করছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল আসর, সময়ের কসম। কিসের কসম? মুফাসসিরিনে কেরাম বিভিন্ন ভাবে ব্যাখ্যা করছেন। আল্লাহ তাআলা হয়তো আসরের নামাজের কসম বলছেন। আল্লাহ তাআলা কোন জায়গার ভিতরে আল্লাহ তাআলা ফজরের কসম কাটছেন, ওয়াল ফাজর। সূরা ফাজরের মধ্যে আল্লাহ তাআলা ফজরের কসম কাটছেন। আল্লাহ তাআলা কেন কসম কাটছেন? এই কসম কাটার পিছনে কোনো কারণ আছে কিনা? নিশ্চয় আছে। যেমন আমাদের সমাজের ভিতরে কোন একটা ব্যক্তি আমাকে জিজ্ঞাসা করলো, এক্সাম্পল স্বরূপ, যে হুজুর আপনি মনে হয় ওই জিনিসটা দেখছেন। তো মাঝের মধ্যে যে না ভাই দেখি নাই। হুজুর আপনি দেখছেন, নিশ্চয় দেখছেন। একটা পর্যায়ে যখন তার সাথে কথা, ভাই আল্লাহর কসম আমি দেখি নাই জিনিস। তার মানে প্রথম কাটলাম যে ভাই 100% আমি এই জিনিসটা দেখি নাই, গুরুত্বর সাথে এটা আমি বুঝাইছি। ঠিক আল্লাহ তাআলা গুরুত্ব বুঝাইতে গিয়ে আল্লাহ তাআলার কসম কাটার দরকার আছে না, প্রয়োজন নেই তো। কিন্তু আল্লাহ এটা বুঝাইছে বান্দাকে, যে কসম কেটে বুঝাইছে যে বান্দা এটা তোমার দুনিয়ার জমিনে সবচেয়ে বড় নিয়ামত, এটা গুরুত্বপূর্ণ একটা জিনিসের নাম। ইন্নাল ইনসানা লাফি খুসর, আল্লাহ তাআলা পরে আয়াতের মধ্যে বলতেছেন, কসম কেটে বলতেছেন, নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্তর মধ্যে আছে। কিসের মধ্যে আছে? ক্ষতিগ্রস্তর মধ্যে আছে। আসলে কি মানুষ ক্ষতিগ্রস্তর মধ্যে আছে? 100% আছে। তবে এর পরের আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতের মধ্যে বলতেছেন তাদেরকে ছাড়া, তারা যারা আমলে সলিহা করে, যারা সময়কে গুরুত্ব দেয়, যারা রবকে রব বলে মানে, এক আল্লাহকে বিশ্বাস করে, এক আল্লাহর আনুগত্য করে, এক আল্লাহর হুকুমগুলি মানে, তাদেরকে ছাড়ো। রব এটা বুঝাইতে চাচ্ছে যে এই যে মানুষগুলি দুনিয়াতে থাকার পরে তাদের চিন্তা ফিকির সব কিছু আখিরাতকে নিয়ে, কি নিয়ে? আখিরাতকে নিয়ে। তাদের ছাড়া আর বাকি যারা সব ক্ষতিগ্রস্তর মধ্যে আছে, সকল মানুষ ক্ষতিগ্রস্তর মধ্যে আছে। আজকে দেখেন ক্ষতিগ্রস্তর মধ্যে যে আমরা আছি, আমাদের প্রত্যেকের দিকে তাকাইলে, প্রত্যেকের জীবনকে মোতালা করলে, আমাদের প্রত্যেকের অতীত মোতালা করলে, আমাদের নিজের জীবনটা কোন কাজে পরিচালিত করছি, কোন কাজে ব্যয় করছি, আমাদের সময়টা রবের দিকে কতটুকু সময় আমরা ব্যয় করছি, আমরা কতটুকু দুনিয়ার পিছনে সময় ব্যয় করছি, যদি আমাদের হিসাবটাকে মিলাই, তাহলে আমরা আমাদের সামনে আমাদের জীবনের অতীত ভালো মন্দ সব কিছু বুঝতে পারবো, ঠিক কিনা? দেখেন আসলে এই দুনিয়াটা আমরা খুব গুরুত্বের সাথে দুনিয়ার প্রত্যেকটা কাজ করতেছি না? আমার প্রত্যেকটা
প্রত্যেকটা কাজ আমার সাংসারিক জীবন থেকে নিয়ে আমার একেবারে পার্সোনাল পর্যন্ত, আমার ব্যক্তিগত পর্যন্ত, আমার যে ব্যক্তিগত কাজ আমি যতটা প্রাধান্য দেই, আমি কি অতটা প্রাধান্য দেই আল্লাহ তাআলাকে, দিনকে? অতটা প্রাধান্য দেই? কথা বললেন, প্রাধান্য দেই অতটা না। আমার ব্যক্তিগত কাজ যেটা, এটা সবচাইতে বেশি আমি প্রাধান্য দিই। কিন্তু আমার রবের যে কাজগুলি আছে, রব যে বিধানগুলি দিয়েছেন, রব আমাদেরকে যেগুলি মানার জন্য বলছেন, আমরা পূর্ণাঙ্গ রবের দেওয়ার বিধানগুলি পরিপূর্ণভাবে আমরা মানতে পারতেছি না। রবের দেওয়ার বিধানগুলোকে আমরা গুরুত্ব দিচ্ছি না। কিন্তু আমাদের ব্যক্তিগত জীবন থেকে নিয়ে আমাদের পারিবারিক জীবন পর্যন্ত আমার সবটুকু আমি গুরুত্বের সাথে আমি পরিচালিত করতেছি। এই বছর আমার জমির ভিতরে ফলন কি করতে হবে? ফলন ফুটাইতে হবে, ফলন আনতে হবে আমার জমির ভিতরে। তার মানে আমার জমিনকে ভালো করে, জমির ভিতরে যত ময়লা আছে, আবর্জনা আছে, এটাকে পরিষ্কার করতে হবে। এই জমিটাকে পরিপূর্ণ আমার পূর্ণাঙ্গ প্রস্তুতি করতে হবে। কেন? এটা আমার ফসলের জন্য। ফসল দিয়ে আমি কি করব? আমার পারিবারিক জীবন থেকে ব্যক্তি জীবন পর্যন্ত আমি পরিচালিত করব এই ফসলের দ্বারা, ঠিক কিনা? আমার পারিবারিক জীবনটাকে যতটা গুরুত্ব দিচ্ছি, যতটা ইম্পর্টেন্ট ভাবতেছি, কিন্তু আমার আখিরাতের জীবনটাকে অতটা ইম্পর্টেন্ট ভাবতেছি না। আমার আখিরাতের জীবনটাকে অতটা ইম্পর্টেন্ট ভাবতেছি না, যেই কারণে আমার ব্যক্তিগত প্রত্যেকটা কাজে আমার কাছে গুরুত্বপূর্ণ। গতকাল একটা দেখলাম যে এক ব্যক্তি 5টা সিগারেটের জন্য সে আরেকজনের সাথে বাজি ধরছে। সকালবেলা এত পরিমাণ ঠান্ডা যে সে 5টা সিগারেটের জন্য সে পুষ্করের মধ্যে লাফ দিছে। তাই এটা দেখে আমার মনে হইল যে তার ব্যক্তিগত 5টা সিগারেটের জন্য সে লাফ দিছে পানিতে, ঠান্ডার মধ্যে, কিন্তু ফজরের নামাজ পড়ার জন্য ওযু করবে ঠান্ডা পানি দিয়া, রবের দেওয়ার হুকুম মানবে, তার কাছে এটা গুরুত্বপূর্ণ নয়। এটা গুরুত্বপূর্ণ নয় তার কাছে যে আমার রব আমার পাল নিওয়ালা, আমার রব আমার রিজিক দেওয়ানিওয়ালা, যে রাজ্জাক আমাকে রিজিক দেয়। কে রিজিক দেয় আমাকে? রাজ্জাক আমাকে রিজিক দেয়, রব আমাকে রিজিক দিচ্ছেন। অথচ তার দেওয়া নিয়ামত খেয়ে তার হুকুমগুলি আমরা কতটুকু মানতে পারলাম? মুহতারাম হাজিরিন, বছর তো আমাদের জীবন থেকে অতিবাহিত হচ্ছে। সামনে দেখবেন যারা এই বছরের শেষ 1 বছর অতিবাহিত হয়ে গেছে, এটাকে নিয়ে উদযাপন করবে। কি করবে? কথা বোঝেন নাই? উদযাপন করবে না? ঢাকার শহরে তো একেবারে গত বছরও দেখছি যে অনেক ফ্যাক্টরির মধ্যে আগুন লেগে গেছে। ঢাকার শহরে অনেক বিল্ডিং এর উপরে আগুন লাগছে এই বছর উৎসব করতে গিয়ে। অথচ একটা বছর চলে গেল, আমার জীবন থেকে অতিবাহিত হয়ে গেল, আমার জীবন থেকে 1 বছর হায়াত কমে গেল। এটা কি খুশি হওয়ার জিনিস? আমার কথা বুঝতে পারতেছেন? এটা কি খুশি হওয়ার জিনিস? না। আমার জীবন থেকে 1 বছর অতিবাহিত হয়ে গেল, এটা খুশি হওয়ার জিনিস? না। মুহতারাম হাজিরিন, সময় এমন এক গুরুত্ব, এমন এক দামি সম্পদের নাম। এই সময় যদি একবার হারিয়ে যায় আমাদের জীবন থেকে যদি একবার হারিয়ে যায়, এই সময়কে আর পাবো না, আর পাবো না। আমি তো বলি যে আল্লাহ তাআলা আমাদেরকে যে এই লম্বা হায়াত দিয়েছেন, মালিক আমাদেরকে ভালোবেসে দিয়েছেন। এই লম্বা হায়াত আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, মালিক আমাদেরকে
ভালোবাসতেছেন। আরে মালিক আমাদেরকে কত ভালোবাসেন, কত ভালোবাসেন মালিক আমাদেরকে। দেখেন, আপনি চিন্তা করে দেখেন, আল্লাহ তাআলা গোটা আসমান আর জমিন আল্লাহ তাআলা সৃষ্টি করছেন মাত্র 6 দিনে। কয় দিনে সৃষ্টি করছেন? আল্লাহ গোটা আসমান আর জমিনকে আল্লাহ তাআলা সৃষ্টি করছেন 6 দিনে। আসমানটা মনে হয় একেবারে ছোট। আমার কথা কি বুঝতে পারতেছেন? আসমান ছোট, বিশাল। এখনো পর্যন্ত আসমানের শেষ কোথায় কোন বৈজ্ঞানিক এখনো পর্যন্ত বাইর করতে পারছে? কেমন পর্যন্ত বাইর করতে পারবে? আল্লাহ তাআলা 7 আসমান সৃষ্টি করছেন, এই জমিনকে আল্লাহ তাআলা সৃষ্টি করছেন মাত্র 6 দিনে। কিন্তু আমার মতন আপনার মতন একটা ছোট্ট গোলামকে আল্লাহ তাআলা সৃষ্টি করছেন কয় দিনে? 10 মাস 10 দিন লাগে আল্লাহ তাআলা সৃষ্টি করছেন। আল্লাহ তাআলা চাইলে পারতেন না এই ছোট্ট গোলামকে আল্লাহ তাআলা একদিনে সৃষ্টি করতেন? 1 সেকেন্ডে সৃষ্টি করতেন, পারতেন না? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলে যে মানুষ তো ছোট্ট হলে কি হবে, তার দাম তো অনেক বেশি। আমি আল্লাহ তাআলা থেকে পৃথিবীর জমিনে যত মাখলুকাত আছে সর্বশ্রেষ্ঠ মাখলুকাত হিসাবে আমি মানুষকে সৃষ্টি করছি। আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ যে মানুষকে সৃষ্টি করছেন, আল্লাহ তাআলা সূরা 3-এর মধ্যে তিনটা কসম খাইছেন। আল্লাহ তাআলা বলেন ওয়াদ্দিন, 3 ফলের কসম। আল্লাহ তাআলা বলতেছেন আমি তিনটা কসম খেয়ে বলতেছি যে মানুষকে আমি আল্লাহ তাআলা সবচাইতে সুন্দর করে সৃষ্টি করছি। বলে সুবহানাল্লাহ। আরে আপনি একটু বিবেককে চিন্তা করেন, মানুষকে আল্লাহ তাআলা যে সুন্দর করে সৃষ্টি করছেন, এটা দৃষ্টান্ত আমার আপনার দিকে তাকায় কখনো আমরা দেখছি যে আল্লাহ কত সুন্দর করে সৃষ্টি করছেন? আমার এই বডিটা আল্লাহ তাআলা যেই জায়গায় যেই আমার যেটা দেওয়ার দরকার ছিল ওই জায়গায় ওইটা দিছে, ঠিক কিনা? আমার 2টা চোখ দিছেন সামনের দিকে, আমার নাক দিছেন অর্থাৎ জিহ্বার উপরে। এই নাকটা আমাকে চাইলে আল্লাহ তাআলা পিছন দিয়ে দিতে পারতেন কিনা? তাহলে এই নাকটা যদি আল্লাহ তাআলা পিছন দিয়ে দিতেন আমাদের কি অবস্থাটা হইতো? যেই কোনো একটা খাবার খাওয়ার আগে নাকের সামনে যখন আমরা একটা ঘ্রাণ নেই তখন বুঝতে পারি যে খাবারটা আসলে ভালো না মন্দ, ঠিক কিনা? তাহলে আমাদের পিছন দিয়ে এটা নাকের কাছে নিয়ে তারপরে খাবারটা খাওয়া লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন না, আমি তো মানুষকে সর্বশ্রেষ্ঠ বানাইছি, আমি মানুষকে সুন্দরভাবে সৃষ্টি করছি। আরে গোলামটা তো আমার গোলাম, তাকে তো আমি নিজ কুদরতি হাতে, আমার নিজ হাতে আল্লাহ তাআলা বলেন আমি নিজ হাতে তাকে আমি সৃষ্টি করছি। সুবহানাল্লাহ। সব মাখলুকাত আল্লাহ তাআলা বলছেন কুন ফায়াকুন, হয়ে যাও, হয়ে গেছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার ক্ষেত্রে কুন ফায়াকুন বলেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ তাআলা বান্দার নাকটা কোন দিকে দিতে হবে আমি সব কিছু বানাইছি ফেরেশতার মাধ্যমে, কিন্তু কপালটা আমি নিজ হাতে আমি আল্লাহ তাআলা বানাইছি। সুবহানাল্লাহ। কেন? এই কপালটা দিয়ে বান্দা আমাকে সিজদা করবে। মুহতারাম হাজিরিন, একটু চিন্তা করে দেখেন, আল্লাহ তাআলা আমাকে আপনাকে সর্বশ্রেষ্ঠ মানুষ হিসাবে আল্লাহ তাআলা সৃষ্টি করছেন। কোন নিয়ামতকে আমি আপনি অস্বীকার করব? কোন নিয়ামতকে আমি আপনি অস্বীকার করব? আল্লাহ তাআলা দেওয়ার কোন নিয়ামতকে আমরা অস্বীকার করতে পারবো না। আল্লাহ মানুষকে অনেক সুন্দর করে সৃষ্টি করছেন, মানুষকে জাহান্নামে দেওয়ার জন্য সৃষ্টি করেন নাই। আল্লাহ তাআলা মানুষকে জান্নাতে দেওয়ার জন্য আল্লাহ সৃষ্টি করছেন। আল্লাহ ফেরাউনের নামেও জান্নাত বানাইছেন, নমরুদের নামেও আল্লাহ তাআলা জান্নাত বানাইছেন, কিন্তু তারা চাইয়া নিতে পারেনি। আল্লাহ তাআলা এই জন্য বলেন যে আমার গোলাম গুনাহ করবে, গুনাহ করতে করতে পাহাড় পরিমাণ গুনাহ করবে। যদি আমার গোলাম কোনো একটা সময় তার যদি
মনে হয় যে মালিক তো আমাকে সৃষ্টি করছেন, মালিকের নিয়ামত তো আমি খাইতেছি, মালিকেরটা তো আমি পড়তেছি, মালিকের দেওয়া অক্সিজেন ব্যবহার করতেছি। আমার গোলামটা যখন বুঝবে যে আমি বান্দাকে, আমি আল্লাহ তাআলা তার রিজিক দিচ্ছি, তার হায়াতের জিন্দেগি আমি বাড়াই দিচ্ছি, যখন আমার গোলাম বুঝবে, আমার দিকে ফিরে আসবে, আমি এই গোলামকে তার 60 বছর 70 বছর জিন্দেগির গুনাহ আমি মাফ করে দেবো। বলে সুবহানাল্লাহ। এই জন্য মুহতারাম হাজিরিন, আমার এটা ভাবা যাইব না যে বৃদ্ধ হওয়ার পরে আমরা একবারে ইনশাআল্লাহ আল্লাহ তাআলার হুকুম আহকামগুলি মানবো, এখন তো যুবক অবস্থায় আছে। এটা ভাবা যাবে না, এটা ভাবা যাবে না, এটা ভাবার কোনো কিঞ্চিত পরিমাণও কোনো সুযোগ নাই, সুযোগ নাই। কারণ আমাদের চোখের সামনে কত যুবক লাশ হয়ে কবর চলে গেছে, ঠিক কিনা? কার হায়াতের জিন্দেগি কতদিন কেউ বলতে পারবেন? কেউ বলতে পারবেন না, কেউ বলতে পারবে না। প্রত্যেক দিন তো মানুষ মরতেছে, প্রত্যেক সেকেন্ডে 3 জন করে মরতেছে। আমার পৃথিবীর ভিতরে প্রত্যেক সেকেন্ডে 3 জন করে মানুষ মরতেছে। মালাকুল মউত আজরাইলের হাতের ভিতরে, তার কাছে আমার আপনার ডিটেলস লেখা আছে। একটা গাছ আছে, যখন আমি আপনার দুনিয়া থেকে চলে যাব, ওই গাছের পাতাটা হলুদ হয়ে যায়, ওই গাছের পাতাটা পড়ে যায়, তখন মালাকুল মউত আজরাইলের হাতে এটা চলে আসে। ওই মালাকুল মউত আজরাইলের কাছে আমার আপনার লিখিবদ্ধ আছে আমি আপনি কবে মারা যাব, আমার আপনার প্রত্যেকটা ডকুমেন্টস তার কাছে আছে। কয়টা বাজে মারা যাব, কত সেকেন্ডে মারা যাব, কোন অবস্থায় মারা যাব, আমি কি দুর্ঘটনার কবলে পড়ে মারা যাব, না আমি পানিতে পড়ে মারা যাব, না আমার জ্বর হওয়ার পরে মারা যাব, কোনো না কোনো আল্লাহ তাআলা তো উসিলা দিয়ে আমাকে আপনাকে নিয়ে যাবে, ঠিক কিনা? নিয়ে যায় না আল্লাহ কোনো না কোনো উসিলায়। বলতেছে মানুষটা ভালো মানুষ হাইটা গেছে, সামনে গিয়ে স্ট্রোক করছে। কি করছে? স্ট্রোক করছে। সামনে গিয়ে মানুষটা হার্ট অ্যাটাক করছে। কিন্তু মানুষটা তো ভালো ছিল, কিন্তু আল্লাহ তাআলা তাকে স্ট্রোক করছে। স্ট্রোক নামের যে রোগ, যে ব্যাধি, এটা আল্লাহ তাআলা দিয়েছেন, এটা উসিলা, একটা উসিলা দিয়েছেন। কারণ বান্দাকে একটা না একটা উসিলা দিয়ে নিয়ে যাবে। তো মুহতারাম হাজিরিন, যেটা বুঝাইতে চাইতেছি, আমার আপনার একেবারে ডিটেলস আজরাইলের কাছে সব কিছু আছে। পৃথিবীর গোটা পৃথিবীর মানুষের আমার আপনার যে ডিটেলস, তার কাছে যে খাতাটা আছে, আমার আপনার কাছে মানিব্যাগটা যতটুকু, তার কাছে ঠিক ওইটা অতটুকু। সুবহানাল্লাহ। তো 103 জন মানুষকে যেটা বলতে চাইতে, সেটাকে মালাকুল মউত আজরাইল তিনি কবজ করেন না, তিনি ফেরেশতার মাধ্যমে, কিছু ফেরেশতা আছে যে ফেরেশতাদেরকে মালাকুল মউত আজরাইলের সহযোগীতে বানাইছে। 1 সেকেন্ডে 3 জন মানুষ মারা যাচ্ছে প্রত্যেক দিন তামান পৃথিবীর মধ্যে। একটা সময় আসবে এই মাঝখানের প্রত্যেকটা মানুষ ওই সেকেন্ডের মধ্যে পড়ে যাবে। দেখেন নাই কিছুদিন আগে 1 সপ্তাহের ভিতরে কয়জন মারা গেছে, যে সিরিয়াল ধরে মারা গেছে আপনাদের ওই কর্নারে। এই জন্য মুহতারাম হাজিরিন, মৃত্যুটাকে খুব কাছে মনে করতে হবে, কাছে মনে করতে হবে মৃত্যুটাকে, এটা নিকটবর্তী মনে করতে হবে যে আমি হাঁটতেছি, আমার হাঁটা অবস্থায় আমার মৃত্যু হতে পারে, আমি ঘুমাইছি, আমার ঘুমের অবস্থায় আমার মৃত্যু হতে পারে, আমি কারোর সাথে কথা বলতেছি, হাসতেছি, হাসায় অবস্থায়, কথা বলার অবস্থায় আমার মৃত্যু হতে পারে। এই জন্য মুহতারাম হাজিরিন, মৃত্যুর প্রস্তুতি নেওয়া, পূর্ণাঙ্গ প্রস্তুতি নেওয়া। বছর শেষ হয়ে গেছে, একটা বছরে আমি কতটুকু আমার আখিরাতকে গুছাইতে পারলাম, একটা বছরে আমার আখিরাতকে কতটুকু আমি গুছাইতে পারলাম, একটু রিসার্চ করেন, রিসার্চ করেন একটু মুহতারাম হাজিরিন, রিসার্চ করেন একটু। এই জন্য আমি আপনাদেরকে হাতে ধরে বলবো, পায়ে ধরে বলবো, সময়টাকে গুরুত্ব দেন। এই সময় যখন চলে যাবে, আপনি